আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ২০৮ পৃষ্ঠার ৮ নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে রুট ৬৭ মিটার ধার বিশিষ্ট একটি পিরামিড ৬ মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত। অর্থাৎ এই একটা পিরামিড, পিরামিডের এই যে ভূমি, এখান থেকে এখান পর্যন্ত এই ভূমির দূরত্বটা হচ্ছে ৬ মিটার এবং ধার অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে রুট ৬৭ মিটার। এখন এই দুটো তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে পিরামিডটির উচ্চতা নির্ণয় করতে হবে। উচ্চতা নির্ণয় করব। তো চলেন আমরা শুরু করি। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে আমরা লিখে নিই। যে দেওয়া আছে পিরামিডের ধার এসি ইজ ইকুয়াল টু রুট ৬৭ মিটার। আমরা এখানে একটা চিত্র তৈরি করে নিয়েছি। পিরামিডের ধার তার ধরে নিলাম এসি, এসি সমান রুট ৬৭ মিটার, অর্থাৎ এই যে এ থেকে সি, এইটা হচ্ছে আমাদের রুট ৬৭ মিটার। এখানে আমরা যেটা বললাম যে এই এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা এই যে এসি দ্বারা প্রকাশ করতেছি। এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে ভূমির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ৬ মিটার এখান থেকে যে দূরত্বটা, তো এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ৬ মিটার। এই পিরামিডটাকে আমরা এইভাবে চিত্র আকারে তৈরি করে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে, যাতে ভালোভাবে বুঝতে পারি। তো এটা হচ্ছে ৬ মিটার। এরপরে উচ্চতা এবি, উচ্চতা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিলাম যে উচ্চতাটা হচ্ছে এবি, অর্থাৎ এই যে এই এ থেকে বি, এই উচ্চতাটা আমাদের বের করতে হবে। পিরামিডে যদি দেখি তাহলে এখান থেকে একবারে নিচ পর্যন্ত যে এটা হচ্ছে আমাদের উচ্চতাটা বের করতে হবে। তো এখন আমাদেরকে পিরামিডের কর্ণের দৈর্ঘ্য প্রয়োজন। তো দেখেন কর্ণ, এখানে আমাদের এই যে সিএফ হচ্ছে কর্ণ। যেহেতু এখানে আমাদের বলছে যে ৬ মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি ভূমির ওপর, মানে বর্গ আকৃতির ভূমির ওপর আমাদের এই পিরামিডটা দাঁড়িয়ে, তাই আমাদের এটা আমরা একটা ইএফ সিডি, এটা একটা বর্গ তৈরি করে নিয়েছি। এই বর্গটার উপরে আমাদের এই পিরামিডটা তৈরি। তো এই পিরামিডের কর্ণের দৈর্ঘ্য তাহলে সিএফ, সিএফ কত হবে? আমরা জানি যে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে √2 ইন্টু বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তো এই বর্গটার বাহুর দৈর্ঘ্য আছে ৬ মিটার, আর সূত্রের √2, তাহলে √2 ইন্টু 6। এটা যদি আমরা সমাধান করি তাহলে পাচ্ছি 6√2। তাহলে এই পিরামিডের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√2, অর্থাৎ এই থেকে সি থেকে এফ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 6√2, আবার ই থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 6√2। দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান, যেহেতু এটা বর্গ। এখন আমাদের সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্যের প্রয়োজন নেই, আমাদের কর্ণের অর্ধেক অংশের দৈর্ঘ্যের প্রয়োজন। তাহলে কর্ণের অর্ধাংশ মানে কর্ণটার অর্ধেক, অর্থাৎ এই যে সিএফ একটা কর্ণ, এই সিএফ এর অর্ধেক হচ্ছে সিবি। এই সিবি এর এই দৈর্ঘ্য আমাদের দরকার। তাহলে অর্ধেক করলে তাহলে সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√2, এখান থেকে 2 দ্বারা ভাগ করলে তাহলে আমরা পাচ্ছি 3√2। এই 3√2 হচ্ছে সিবি এর দৈর্ঘ্য। এই দূরত্বটা আমাদের প্রয়োজন। তাহলে কর্ণের অর্ধাংশ বিসি সমান 3√2 মিটার। এখানে 2 হবে। এখন আমাদের যেটা কাঙ্ক্ষিত প্রয়োজন, পিরামিডের উচ্চতা। পিরামিডের উচ্চতা, এখানে পিরামিডের উচ্চতা হচ্ছে এবি। তো দেখেন আমরা যে মানগুলো বের করলাম, আমরা কি কি মান জানি? আমরা জানি এই এসি এর মান, এটা হচ্ছে পিরামিডটার ধার, এসি এর মান জানি √67। এরপরে আমরা এই যে বিসি এর মান বের করলাম, কত বের করলাম? 3√2, এই যে 3√2। তাহলে এসি এর মান আমরা জানি, বিসি এর মান আমরা জানি, আমাদের প্রয়োজন এখন এই যে এ বি এর মান। তো চিন্তা করেন তো
এই এসিটাকে যদি অতিভুজ মনে করেন, বিসিটা যদি ভূমি হয়, তাহলে এবি হচ্ছে কি লম্ব। তো এটাকে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যর মানে সমকোণী ত্রিভুজ হিসেবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বের করতে চাই, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এখানে প্রয়োগ করতে পারি কিন্তু। তাই এই জন্য আমরা লিখেছি যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, অর্থাৎ এবি হচ্ছে আমাদের লম্ব, লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। তাহলে এবি স্কোয়ার সমান আমাদের এসি স্কোয়ারের মান কত, এসি কত না এসি এর মান কত আমাদের, আমরা জানি যে এসি এর মান হচ্ছে এসি, এর মান হচ্ছে √67। তাহলে আমরা এখানে লিখব যে √67, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব, মাইনাস বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে আমাদের 3√2। তাহলে বিসি এর মান হচ্ছে আমাদের ব্র্যাকেট দেই 3√2, তাহলে এটার উপর স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা সমাধান করি, স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে হবে 67 মাইনাস এখানে 3-র উপর স্কোয়ার করলে 9, আর রুটের উপরে স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে শুধু 2, তাহলে 9 × 2, তাহলে 67 বিয়োগ 9 দ্বিগুণ হচ্ছে আমাদের 18, এই মানটা আমরা পাইলাম। এখন এটা থেকে যদি আমরা বিয়োগ করি, 67 থেকে যদি আমরা 18 বিয়োগ করে দেই, তাহলে আমরা কত পাবো দেখেন, 67 বিয়োগ হচ্ছে 18, এখান থেকে পাচ্ছি আমরা 49, তাহলে 4/9। দেখেন এখানে এবি স্কোয়ার আছে তাই না, তাহলে এবি স্কোয়ার সমান আমরা পেলাম এই মানটা। তাহলে এই স্কোয়ারটা যদি আমরা এখন এই দিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে √49। তাহলে এখন এবি সমান আমরা কত পাচ্ছি 7, তাই না, 7×7 = 49, 7 স্কোয়ার তার উপরে স্কোয়ার রুট কাটা, তাহলে 7 পাচ্ছি আমরা। তাহলে আমাদের এই উচ্চতা, পিরামিডের উচ্চতা কত দাঁড়ালো, এবি সমান 7 মিটার। তাহলে পিরামিডের উচ্চতা হচ্ছে আমাদের যে পিরামিডের উচ্চতা এবি সমান 7 মিটার, আপনারা লিখবেন যে পিরামিডের উচ্চতা এবি সমান বা পিরামিডের উচ্চতা 7 মিটার। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলছে যে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কত। এই পিরামিডটার সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যে তথ্য উপাত্তগুলো প্রয়োজন আমরা লিখে নিয়েছি, যে দেওয়া আছে পিরামিডের ধার এসি সমান √67 মিটার, এই যে পূর্বের মতো এটা এসি সমান 67 মিটার, ভূমির বাহুর অর্ধাংশ সিডি সমান 6/2 মিটার। এটা কোনটা, ভূমির বাহু একটা 6 মিটার করে তাই না, প্রত্যেকটায় 6 মিটার করে, ইএফ 6, এখানে সিডি সিডি না সিই হচ্ছে 6। তো এই 6-এর অর্ধেক কত হবে, 6-এর অর্ধেক হবে, 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে 3, এই 3 কি হবে, এই যে সি থেকে ই এর দূরত্বটাকে অর্ধেক করলে আমরা কি পাবো, এই যে সিডি এর দূরত্বটা পাবো, অর্ধেক দূরত্ব। তাই এই 3 হচ্ছে এই সিডি এর দূরত্ব। হ্যাঁ, তো আমরা সেইটাই এখানে লিখছি যে ভূমির বাহুর অর্ধাংশ সিডি সমান 6/2 মিটার, বা এখানে আমরা লিখতে পারি 3 মিটার, অর্থাৎ এই সিডি এর দূরত্বটা আছে 3 মিটার। এখন উচ্চতা এবি, উচ্চতা এবি সমান আমরা জানি এখানে উচ্চতা আমাদের এ থেকে বি পর্যন্ত এই উচ্চতা, তো এটা আমাদের আসলে প্রয়োজন নেই, এখানে এটা বাদ দিতে হবে। আমাদের প্রয়োজন পিরামিডের হেলানো উচ্চতা, এডি, পিরামিডের হেলানো উচ্চতা, এই এ থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে পিরামিডের হেলানো উচ্চতা। এই হেলানো উচ্চতা বলতে কোনটাকে বোঝাচ্ছে, আমরা যদি একটু দেখি আমাদের চিত্রটা,
এই যে এই লাইন বরাবর এটা হচ্ছে আমাদের ধার, হ্যাঁ, এটা হচ্ছে ধার, আর এই হেলানো উচ্চতা হচ্ছে কি এই মাথা থেকে এই যে এই অংশটা, এই দূরত্বটা হচ্ছে আমাদের এটা হেলানো উচ্চতা। তো এই উচ্চতাটা আমাদের এখানে প্রয়োজন সমাধানের খাতিরে। তো আমরা এখন পিরামিডের হেলানো উচ্চতা ধরে নিলাম এডি। এই চিত্রের মাধ্যমে যদি দেখি, এই যে এ থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে আমাদের হেলানো উচ্চতা, হ্যাঁ, এই এ থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে আমাদের হেলানো উচ্চতা। আমরা ধরে নিলাম, এটা আমাদের মান বের করবো এখন। তো এখন পিরামিডের কর্ণের দৈর্ঘ্য সিএফ সমান √2 ইন্টু এ মিটার এন্ড 6 √2, এটা তো আমরা পূর্বে অংশ বের করছি, এটা জানি। তো এখন পিরামিডের হেলানো উচ্চতা, পিরামিডের হেলানো উচ্চতা সমান, দেখেন এডি, এডি হচ্ছে পিরামিডের হেলানো উচ্চতা, আর এডি এটাকে যদি লম্ব চিন্তা করেন, এসি এটাকে যদি অধিভুজ চিন্তা করেন, আর সিডি এটাকে যদি ভূমি চিন্তা করেন, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি যে এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, ডিসি স্কোয়ার। তো এখন এই এসি এর মান বসাই দেন। এসি এর মান কত? এসি এর মান হচ্ছে √67, তাই না? তাহলে এখানে √67 স্কোয়ার মাইনাস ডিসি, ডিসি এর মান কত? ডিসি বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, এটা কত পাইলাম আমরা? 3। তাহলে 3 স্কোয়ার, এটির উপর স্কোয়ার। তাহলে এখন আমরা মান পাচ্ছি, স্কোয়ার রুট কাটে গেলে তাহলে 67 মাইনাস 3 উপর স্কোয়ার, তাহলে 3 3 9, 9। তাহলে এখান থেকে এই মানটা বাদ দিলে আমরা পাচ্ছি 58, হ্যাঁ। এখন এই এডি স্কোয়ার সমান হচ্ছে 58। এখন এডি সমান কি লিখতে পারি? স্কোয়ারটা এইদিকে আসলে রুট হয়ে যাবে, তাহলে 58। এখন তার মানে আমাদের এই পিরামিডের হেলানো উচ্চতা, পিরামিডের হেলানো উচ্চতা এডি সমান √58 মিটার। আপনারা লিখবেন যে পিরামিডের হেলানো উচ্চতা এডি সমান √58 মিটার, এই কথাটা লিখবেন। এখন আমাদের উচ্চতা, হেলানো উচ্চতা বের হলো। এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। মূলত এই সূত্রে এই হেলানো উচ্চতা লাগবে বলে আমরা বের করলাম। এখন পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল প্লাস 1/2 ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। এটা আমাদের বইয়ে আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। এখন এই সূত্র ব্যবহার করে আমরা এই সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। তো এই ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কোনটা? দেখেন আমাদের এই যে ভূমিটার একটা বর্গাকার, তাই না? এই যে পিরামিডটা একটা বর্গের উপর অবস্থিত। তো বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে এই ভূমির দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, এক বাহুর দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, তাহলে ভূমির বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা জানি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এক বাহুর উপরে স্কোয়ার, মানে একটা বাহু যদি এ হয় তার উপরে স্কোয়ার দিলে যেটা হবে, যে মানটা হবে, সেটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, মানে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখানে ভূমির ক্ষেত্রফল কথা বলা হয়েছে। তো একই বিষয়। তো এই বর্গটার একটা বাহুর দৈর্ঘ্য কত? 6 মিটার। এই বাহুটার দৈর্ঘ্য কত? 6 মিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 মিটার। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যদি ফেলাই দিই, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, তার উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার। এটা হলো ভূমির ক্ষেত্রফল বা বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অনুসারে আমরা বসাইলাম, প্লাস এখানে হাফ থাকলো। এরপরে আছে ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা কি? ভূমির পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে যে, যেহেতু এটা একটা বর্গ, তাহলে 4 ইন্টু এর এক বাহুর দৈর্ঘ্য, এই এক বাহুর দৈর্ঘ্য কত? 6 মিটার, তাহলে 4 ইন্টু 6। তাহলে এখানে আমাদের এই যে ভূমির পরিসীমা, এই জায়গাটা লিখতে হবে 4 ইন্টু 6 ইন্টু হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা আমরা কত পাইলাম? হেলানো উচ্চতা আমরা পিরামিডের হেলানো উচ্চতা এডি সমান পাইলাম 58 মিটার। তাহলে এখানে লিখবো আমরা √58। তাহলে এখানে আমরা লিখলাম যে √58 এত মিটার, বর্গ মিটার হবে, যেহেতু আমাদের ক্ষেত্রফল এত বর্গ মিটার, হ্যাঁ। তো এখন দেখেন
এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, এখানে তো আমাদের, তো দেখেন এই অংশের মান পেলাম আমরা 91.38। তো এই মানটা আমরা এখন বসাই দেব। তাহলে আমরা এখানে লিখি যে 91.38। আচ্ছা, আমরা এখানে এরপরে 9 লিখে দিই, 2 ঘর যেহেতু লিখবো। তাহলে এত বর্গমিটার। এখন এই দুটো মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো যোগ 36, তাহলে আমরা পাচ্ছি 127.389। এটাকে আমরা লিখব 127.39। তাহলে এত বর্গমিটার। এইটা হলো আমাদের পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 127.39, এটা হচ্ছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে আছে পিরামিডের আয়তন নির্ণয় করো। তো এটা কাজ শেষ, এখন আমাদেরকে পিরামিডের আয়তন নির্ণয় করতে হবে। তো আয়তন নির্ণয় করার জন্য আয়তনের সূত্র আমাদের ব্যবহার করব। তার আগে পিরামিডের উচ্চতা আমাদের দেওয়া আছে 7 মিটার, পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, এটা তো আমরা জানি। এখন আমাদের পিরামিডের আয়তন সমান আমরা জানি 1/3 ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা, এত ঘন একক। এটা হচ্ছে পিরামিডের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, আয়তন নির্ণয় সূত্র। এইখানে আমরা এখন মান বসাই দেব। কি মান? 1/3 ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল আমরা ওই যে ভূমি এক বাহুর দৈর্ঘ্য 6, তার উপরে স্কোয়ার হলে ভূমির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে ইন্টু উচ্চতা। উচ্চতা, পিরামিডের উচ্চতা আমরা কত নির্ণয় করলাম? পিরামিডের উচ্চতা নির্ণয় করলাম আমরা 7 মিটার। 1 নম্বরে যেটা আমরা নির্ণয় করেছিলাম। তো এই 7 মিটার গুণ 7, তো এখানে লিখতে পারেন যে 1 হতে পাই, এই কথাটা লিখতে পারেন। এটা আমরা 1 নম্বর থেকে আসছে এই মানটা। তাহলে এখন এটা সমাধান করেন। তাহলে 1/3, 6 6 36, আর এখানে আছে 7। তো এই তিনটা অংশের সমাধান করলে আমরা কত পাচ্ছি? 1/3 36 × 7। দেখেন এইটা মান পাচ্ছি আমরা 84। এখান থেকে আমরা মান পাচ্ছি 84। তাহলে এখানে হবে আমাদের 84 ঘনমিটার। তো এই হচ্ছে আমাদের পিরামিডের আয়তন। তো আশা করি বোঝা গেল, 3টা উত্তর আমাদের পেয়ে গেলাম।